তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রাখি পূর্ণিমা উপলক্ষে তেঁতুল পাতাতে সবাইকে রাখি বাঁধা হচ্ছিল, যার জন্য ঝিল্লি মায়াকেও বলে রাখি পরাতে। আর এমন সময় তাতাই গিয়ে লুকিয়ে পড়ে যেন তাতাইকে মায়ার রাখিটা না পরাতে হয়। এরপর এইদিকে অমিত স্যার আর তুতুল গিয়ে বলে যে কিরে তুই এখানে লুকিয়ে রয়েছিস কেন? তখন অমিত স্যার বলে যে আমি বুঝতে পেরেছি, তুমি মায়ের হাত থেকে রাখি বাঁধানোর চাইতে তুমি বাঁচতে চেয়েছো, তাই তো? ঠিক বললাম তো? তখন তুতুল বলে আরে আপনি জানতো, আপনি এরকম কেন বলছেন? এরপর এইদিকে সবার রাখি পরানো হয়ে গেলে ঝিল্লিও সবাইকে রাখি বেঁধে দেয়। আর এমন সময় রানাদাও চলে আসে, বলে যে ভেবেছিলাম যে আর হয়তো রাখি পরানো হবে না, কিন্তু ভাগ্যের খেল দেখো যে তুমি আমাকে রাখি পরাচ্ছ। এমন সময় ঝিল্লি তার নিজের দাদার কথাও ভাবতে লাগে, বলে যে তুই তাড়াতাড়ি ভালো হয়ে আমার কাছে ফিরে আয়। এরপর এইদিকে দেখা যায় ঝিল্লির দাদা এসে বলে যে তুই আমাকে রাখি পরাবি না? এরপর ঝিল্লি তার দাদাকে দেখে ভীষণ খুশি হয়, তার দাদাকে জড়িয়ে ধরে। এরপর ঝিল্লি বলে যে তুই আর খারাপ কাজ করবি না তো? তুই একেবারে ভালো হয়ে গেছিস তো? তখন ঝিল্লি তার কৃষের কাছে প্রার্থনা করে, সেখানে গিয়ে বলে যে তুমি আমার এই আজকের দিনটায় এত সুন্দর মুহূর্ত লিখেছিলে কৃষ, আমি তো ভাবতেই পারছি না। এরপর এইদিকে ঝিল্লিকে বলে দাঁড়া, তোর গিফট আছে। তখন কোকোমিমি মিষ্টির দায়িত্ব ঋষি আর ঝিল্লিকে যে দেওয়া হয়েছে সেই কোর্ট অর্ডারটাই ঝিল্লির হাতে তুলে দেয় তার দাদা। আর ঝিল্লির দাদার যে সমস্ত সম্পত্তি ছিল সেই সব কিছু ঝিল্লির নামে লিখে দিয়েছে। এরপর ঝিল্লির দাদা বলে যে আমি এখানে কেন এসেছি জানিস? কারণ আজকে আমি আমার বোনকে আর আমার বেস্ট ফ্রেন্ডকে আবারও ফিরে পেয়েছি আমার জীবনে। আমাকে ক্ষমা করে দিস ঋষি। আজকে ঋষি বলেছে বলেই কিন্তু আমি এখানে এসেছি। সেদিন আমি যখন তোর কাছে ক্ষমা চেয়েছিলাম তখন তুই তো চলে এলি, কিন্তু ঋষি আমাকে বলেছে যে তুই এত সহজে মানার পাত্রী নোস, তাই একটু সময় লাগবে। এরপর ঋষি বলে আর এজন্যই আমি আজকের দিনটাই ওকে এখানে ডেকেছি। ঝিল্লির দাদা এই কথাটা বলে যে এখানে যে রাখি উৎসব পালন করা হচ্ছে সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর সত্যি তুই আমাকে পারলে ক্ষমা করে দিস ঋষি। আমি রঞ্জাকে এতটা যত্নে এতটা ভালোবাসা দিতে পারিনি, কিন্তু তুই আমার বোনকে খুব আদরে ভালোবাসায় রেখেছিস। বড় মা ঝিল্লির দাদাকে এখানে থাকার কথা বলে যে বাচ্চারা যখন চাইছে তাহলে তুমি তো এখানে থাকতেই পারো। তখন ঝিল্লির দাদা বলে সেটা সম্ভব নয়, আমি না হয় 2-1 বার করে যাতায়াত করে যাব। সবাই যখন কথা বলায় ব্যস্ত তখন ঝিল্লি হঠাৎ করে খেয়াল করে যে মায়া রেলির উপর দিয়ে হাঁটছে আর সে চিৎকার করে ওঠে। আর এমন সময় মায়া বলে যে এই তো আমি তো এখানে। তখন ঝিল্লি বলে যে এটা কি হলো, আমি তো ওকে উপরে দেখলাম, আর তুমি এখানে কি করে এলে? তখন ঋষি বলে এটা কি এরকম কথা, আর একটা মানুষ 2 জায়গায় একই টাইমে কি করে থাকবে? তখন বর্মা বলে যে না না, কি সব বলছিস রে তুই? আর তেঁতুল পাতায় এই কটা দিন ধরে যা যাচ্ছে। মায়া বলে যে তুমি চা খাও, তোমার মাথাটা হয়তো ধরে গেছে, যেটা সবাই দেখতে পেল না সেটা শুধু তুমি দেখলে। এরপর মায়াকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কে? তখন মায়া বলে আমি তো মায়া, আর বারবার প্রশ্ন করলে উত্তর তো পাল্টে যাবে না, তাই না? আর আমি ওপরে কি করে যাব বলো তো, আমি তো ভূত নই। এরপর এদিকে তাতাই যখন চা খেতে চাইছে তখন সিরিয়াল পিসে এসে তাকে বাধা দেয়, বলে যে চুপচাপ দাঁড়িয়ে থাকো।